ইতিমধ্যে আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতেছেন, সেই ছেলেটা হচ্ছে অরুণাচল প্রদেশের একজন নাগরিক, মানে ভারতের অরুণাচল প্রদেশের একজন ইউটিউবার। তো সে কিছুদিন আগে চায়নাতে সে ঘুরতে গেছিল ভিজিট করতে, মানে একজন ইউটিউবার হয়ে সে বাইরে ভিজিট করতে গেছিল চায়নাতে। তো চায়নাতে ভিজিট করার সময় সে ভিডিও মেকিং করার সময় পাবলিক প্লেসে, তখন সে কথার প্রসঙ্গে মানে চাইনিজরা তাকে জিজ্ঞাসা করছিল যে আপনার বাড়ি কোথায় বা আপনার কান্ট্রি কোথায়। তখন সেই ছেলেটা বলছিল যে আমার বাড়ি মানে আমার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। তখন চাইনিজ ওই ব্যক্তিটা বলতেছে ইন্ডিয়া কোথায় আপনার বাড়ি। তো সেই ইউটিউবার বলতেছিল যে ইন্ডিয়ায় আমার অরুণাচল প্রদেশে আমার বাড়ি। তো এই কথাটুকু অরুণাচল প্রদেশ সে নিজেদের দাবি করতেছিল, ঠিক আছে। এটা চাইনিজরা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। ততক্ষণই সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটা চাইনিজ সেই ব্যক্তিটা পুলিশকে কল কইরা বলে যে এরকম একটি লোক অরুণাচল প্রদেশে সে ভারতের দাবি করতেছে। তো তাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করে চায়না পুলিশ, এমনকি তাকে খাবার দাবার পর্যন্ত দেয় নাই, তাকে গ্রেপ্তার অবস্থায় বন্দি অবস্থায় রাখে। তো এইটুকু মেসেজ দিয়ে চায়না এইটুকুই বুঝাইতে চেয়েছে যে অরুণাচল প্রদেশ সেটা কখনোই ইন্ডিয়ার না, সেটা এটা মানতেই পারে না চায়নারা, ঠিক আছে। চায়নারা মনে প্রাণে বিশ্বাস করে এটা অরুণাচল প্রদেশ চায়নার আন্ডারে অরুণাচল প্রদেশ, এটা তারা বিশ্বাস করে এবং জানে। তার আগেও একটা ঘটনা ঘটেছিল, আপনারা সবাই জানেন, যে অরুণাচল প্রদেশ নিয়ে। কিন্তু সবচেয়ে বড় সংকেত হচ্ছে যে অরুণাচল প্রদেশের দখলে পূর্ণ নিয়ন্ত্রণের জন্য চাইনিজ গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। আপনারা যদি চাইনিজ এই অরুণাচলের আশেপাশে যে বর্ডারগুলো, এইগুলাতে যদি আপনারা সামরিক উপস্থিতি দেখেন তাহলে বুঝতে পারবেন যে চায়না কত ধর্মে মানে এগুচ্ছে অরুণাচল প্রদেশকে তাদের নিজেদের আওতায় আনার জন্য। সেটা 2027-এর ভিতরে অরুণাচল প্রদেশ চাইনিজ গভর্নমেন্ট তাদের আওতারভুক্ত নিয়ে নেবে, ঠিক আছে। তো যারা ইন্ডিয়ার দাদাবাবুরা আছেন কলকাতা থেকে বড় বড় কথা বলেন, বাংলাদেশ দখল করবেন, এন দখল করবেন, তেন দখল করবেন, আপনাদেরকে বলি আপনাদের খারাপ সময় চলে আসছে। আপনারা ওয়েট করেন আর দেখেন কি হয় আপনাদের সাথে, কি হয় শেষ পর্যন্ত দেখেন। বি কেয়ারফুল।